এবং স্পষ্ট বলবো, যদি আগামী 48 ঘন্টার মধ্যে সরকার পক্ষের থেকে রামনবমীর দিন কোনো প্রকার পানশালা তথা মদের দোকান বন্ধ করার নির্দেশ না দেওয়া হয়, 48 ঘন্টা পর বঙ্গীয় হিন্দু মহামঞ্চ রামনবমীর পবিত্রতা বজায় রাখার জন্য এবং 6 তারিখ মদের দোকান বন্ধ রাখার জন্য, পানশালা বন্ধ রাখার জন্য বৃহত্তর আন্দোলন করবে। রামনবমীতে পানশালা ও মদের দোকান বন্ধ রাখতে দাবিতে পথে নামলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সংগঠনটি এদিন শিলিগুড়ি শহরের প্রাণকেন্দ্র প্রধান পোস্ট অফিসের সামনে থেকে মিছিল করে শিলিগুড়ি আবগারি দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। মূলত তাদের দাবি রামনবমী উপলক্ষে মদের দোকান ও পানশালা বন্ধ রাখা। উত্তরবঙ্গের শাখার সভাপতি বিক্রমাদিত্যের নেতৃত্বে সংগঠনের সদস্যরা মিছিলে ফ্ল্যাগ ও ফেস্টুন হাতে নিয়ে জয় শ্রীরাম ধ্বনি তোলে। এরপর তারা আবগারি দপ্তরের আধিকারিকদের কাছে তাদের দাবিপত্র তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে বিক্রমাদিত্য বলেন, রামনবমী উৎসবের পবিত্রতা বজায় রাখতে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্য রক্ষা করতে এই ধরনের পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। তারা দাবি করেন, রামনবমীর দিন সন্নিহিত এলাকায় মদের দোকান ও পানশালা বন্ধ রাখা হলে উৎসবের শুদ্ধতা বজায় থাকবে এবং হিন্দু ধর্মীয় অনুষ্ঠানটি আরও এক গৌরবময় ভাবে উদযাপন করা সম্ভব হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা। 6 তারিখ রবিবার দিন পূর্ণ দিবস, অর্থাৎ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি আমরা সারা রাজ্যের মদের দোকান এবং পানশালাগুলোকে বন্ধ করার জন্য আজ আবগারি দপ্তর অভিযান করছি। এর আগেও রামনবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই দিন এই মদের দোকান বন্ধ রাখার জন্য এক অনুরোধ করা হয়েছিল, কিন্তু আজ বহুদিন পেরিয়ে যাওয়ার পরেও সরকার পক্ষের থেকে এখনও কোনো প্রকার নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তাই আজ আমরা আমাদের স্মারকলিপি আবগারি দপ্তরকে প্রদান করব এবং আমরা তার প্রতিলিপি জেলা শাসককেও দিতে যাচ্ছি এবং স্পষ্ট বলবো, যদি আগামী 48 ঘন্টার মধ্যে সরকার পক্ষের থেকে রামনবমীর দিন কোনো প্রকার পানশালা তথা মদের দোকান বন্ধ করার নির্দেশ না দেওয়া হয়, 48 ঘন্টা পর বঙ্গীয় হিন্দু মহামঞ্চ রামনবমীর পবিত্রতা বজায় রাখার জন্য এবং 6 তারিখ মদের দোকান বন্ধ রাখার জন্য, পানশালা বন্ধ রাখার জন্য বৃহত্তর আন্দোলন করবে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে আবগারি দপ্তরের সামনে আগে থেকেই মোতায়েন ছিল শিলিগুড়ি থানার পুলিশ বাহিনী। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।